নমস্কার, আমি সৌমি বিশ্বাস। সংস্কৃতের খুঁটিনাটি চ্যানেলে আমার সকল শিক্ষার্থী ও দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে সপ্তম শ্রেণীর সংস্কৃত ব্যাকরণের পাঠ শুরু করছি। আজ আমি সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় বর্ণপ্রকরণ নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বর্ণপ্রকরণ। এবার বর্ণপ্রকরণ নিয়ে আলোচনার পূর্বে আমাদের সংস্কৃত ভাষা সম্পর্কে একটা সঠিক ধারণা থাকা দরকার। সম্পূর্বক ক্রি ধাতুর উত্তর ত প্রত্যয় করে সংস্কৃত শব্দ দিয়ে এসছে। ভারতীয় ভাষাগুলির মধ্যে জননী স্বরূপা হল সংস্কৃত ভাষা। এই ভাষার বয়স প্রায় ৬,০০০ বছর। বিভিন্ন সময়ে বিভিন্ন মুনিগণের দ্বারা পরিশোধিত হওয়ায় এই ভাষার সংস্কৃত নামটি সার্থক হয়েছে। এবার আমরা জানব সংস্কৃত ব্যাকরণ কাকে বলে। যে শাস্ত্র পাঠ করলে সংস্কৃত ভাষা শুদ্ধ করে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে সংস্কৃত ব্যাকরণ বলে। এবার আমরা জানব শব্দ কাকে বলে। কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। যেমন কলম, এই কলম শব্দটি ক, ল, ম এই তিনটি বর্ণ পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করেছে। এখানে কলম শব্দটির অর্থ হলো যার দ্বারা আমরা লিখি, অর্থাৎ ইংরাজিতে যেটাকে পেন বলে। বর্ণ ও তার প্রকারভেদ। প্রথমে আমরা জানব বর্ণ কাকে বলে। শব্দ যে সাংকেতিক চিহ্ন দ্বারা লেখা হয় তাকে বর্ণ বলে। এবার আমরা জানব বর্ণমালা কাকে বলে। বর্ণকে একত্রে অথবা বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলা হয়। সংস্কৃত ভাষায় বর্ণমালা প্রধানত দুই প্রকার বর্ণে গঠিত, অর্থাৎ বর্ণ দুটো। কি কি? স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। আমরা আসছি স্বরবর্ণ কাকে বলে। যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে। সংস্কৃত ব্যাকরণে মোট 14টি স্বরবর্ণ আছে। এর মধ্যে 13টি স্বরবর্ণের ব্যবহার আমরা সবসময় দেখতে পাই। সেগুলি হলো, এবার দেবনাগরীতে কি হয়, কিভাবে হচ্ছে স্বরবর্ণগুলো, দেবনাগরী থেকে বাংলায় কি কি সেগুলো পাশাপাশি আমি দেখিয়ে দিয়েছি। অ, আ, হস্যই, দীর্ঘই, হসু, দীর্ঘু, রি, রি, লি, এ, ওই, ও এবং ও। এবার আসছি স্বরবর্ণের শ্রেণীবিভাগ। স্বরবর্ণ 3 প্রকার: হর্ষস্বর, দীর্ঘস্বর ও প্লুতস্বর। হর্ষস্বর কাকে বলে? অ, হস্যই, হস্যু, রি, লি এই 5টি স্বরবর্ণ উচ্চারণ করতে অপেক্ষাকৃত অল্প সময় লাগে বলে এদের হর্ষস্বর বলে। এবার আমরা আসছি দীর্ঘস্বর কাকে বলে। আ, দীর্ঘই, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও এই 8টি স্বরবর্ণের উচ্চারণে হ্রস্বস্বর অপেক্ষা বেশি সময় লাগে বলে এদের দীর্ঘস্বর বলে। এবার আসছি প্লুতস্বর কাকে বলে। দীর্ঘস্বরের পর 3 সংখ্যা দিয়ে লিখে যে বর্ণ বুঝিয়ে দেওয়া হয় তাকে প্লুতস্বর বলে। যেমন আয়ের ওপরে 3 দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্লুতস্বর। দীর্ঘ এর ওপর 3 দেওয়া হয়েছে, এটা একটা প্লুতস্বর। দীর্ঘ এর ওপর 3 দেওয়া হয়েছে, এটাও একটা প্লুতস্বর। আপাতত এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।